কর্মী সভাপতির যে মূল বক্তব্য কনভেনারের যে অনুমতি সামনের দিকে আছেন তারা তো বসে যান। আমি কিছু কথা বলতে চাই। যে জায়গাটা আজ দিনের আলোর মতো স্পষ্ট সেটা এটাই, আপনারা যদি আপনাদের যে লড়াই সেই লড়াইকে পরিলক্ষিত করেন দেখেন, আর আরজিকর মেডিকেল কলেজের 9ই আগস্ট ঘটে যাওয়া যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে লড়াই, সেই লড়াইকে যদি আপনারা কোনো জায়গায় দেখেন, এই দুই ঘটনার প্রাক্কালে রবীন্দ্র জয়ন্তীর যে আপনারা পালন করছেন তার নিশ্চয়ই একটা সার্থকতা এবং প্রাসঙ্গিকতা আছে। এই জায়গা থেকে যেটা খেয়াল করে দেখার বা জানার, যে আপনারা যদি দেখেন আমরা 9ই আগস্টের ঘটনায় কি চেয়েছিলাম, আমরা এইটুকুই চেয়েছিলাম যে 9ই আগস্ট একজন ডাক্তারি পড়ুয়ার সাথে কি ঘটেছিল, কি সত্য, আমরা সেই সত্যের কাছাকাছি পৌঁছতে চেয়েছিলাম। আমরা আপনাদের আন্দোলনকে আমরা যেটুকু পরিলক্ষিত করেছি, তাহলে আপনাদের মূল দাবি কি, যে আপনারা যোগ্য অযোগ্য যে দুর্নীতি হয়েছে, আগাগোড়া যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে যোগ্য অযোগ্যদেরকে বেছে দিন, যোগ্যদেরকে চাকরি দিন, এইটুকুই তো আপনাদের দাবি। তাহলে এই সত্যের কাছাকাছি পৌঁছতে গিয়ে আপনাদেরকে যে পথ অতিক্রম করতে হচ্ছে, দেখুন আপনারাও গিয়েছেন সিবিআই এর কাছে, আপনারাও গিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, আমরাও গিয়েছি সিবিআই এর কাছে, আমরাও গিয়েছি সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু আজ ভূমিকা কোথায়? সিবিআই এর কথা যদি বলতে হয়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আমি কলকাতা পুলিশের বিভৎসতার কথা ছেড়ে দিলাম। আমরা দেখেছি 14ই আগস্ট কলকাতা পুলিশ ওই আমাদের মেডিকেল কলেজের অভ্যন্তরে যখন এই ভ্যান্ডালিজম হচ্ছে, তখন তারা বাঁচার জন্য সিস্টারদের কাছে গিয়ে চাইছে যে আপনারা ওই পেশেন্টের বেডের তলায় আমাদেরকে একটু জায়গা দিন, আমাদেরকে একটু আত্মসমর্পণ করার জায়গা দিন, আমাদেরকে একটু বাঁচার জায়গা দিন। তাহলে আমরা দেখেছি কলকাতা পুলিশের ভূমিকা, আমরা দেখেছি রাজ্য প্রশাসনের ভূমিকা। তাহলে যখন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাহলে সেই তদন্তকারী সংস্থা যদি কারা খুনি যদি ধরতেই না পারে, তাহলে সেই তদন্তের কি পরিহাস? আমি একটা কথাই বলি, যে সিবিআই যে তদন্ত করেছে চলমান অভয় আন্দোলনের জায়গা থেকে, সেটা অনেকটা ওই ক্লাস 4-5 ছেলেরাকে যদি ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়, ঠিক সেই রকম। তাহলে আপনারা সিবিআই এর জায়গা থেকে কি চাইছেন? আপনারা চেয়েছিলেন যে আপনারা তাহলে যোগ্য বেছে দিন। তাহলে সেই যোগ্যের তালিকা যদি সিবিআই বাঁচতে না পারে, তাহলে কেমন তদন্তকারী সংস্থা? এই তদন্তকারী সংস্থার বাস্তবের পরিপ্রেক্ষিতের মাটিতে আজকে আমাদের ভূমিকা কি? তাহলে কোথাও না কোথাও কারো না কারো অঙ্গুনি হেলনে এই জায়গাগুলোকে সত্য চাপা দিকে যাচ্ছে। আমরা বলছি যে আপনারা বলুন তো, যে ওই 9ই আগস্টের যে বিভৎস ঘটনা ঘটেছে, একজন ব্যক্তির পক্ষে কিভাবে ঘটনা সম্ভব? খুব সহজ সহজ জায়গায় আমরা একজন চিকিৎসক হিসেবে যেদিন সেই জায়গা পরিলক্ষিত করেছিলাম, কি ভেবেছিলাম, আর আপনারা আজকে আপনাদের আন্দোলনের জায়গা থেকে কি দেখছেন? দেখুন, একজন মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন এবং মার্ডার করা হচ্ছে, মার্ডার এবং রেপ করা হচ্ছে স্মুদারিং এবং থ্রটলিং এর মাধ্যমে। শর্ট রোড করছে, গোলা টিপে মারছে, যার ইঞ্জুরি আছে এইগুলো সব এন্টিমোডাম, মানে মরার আগের ইঞ্জুরি। তাহলে এই দুটো ঘটনা আর তার সাথে সে সেক্সুয়াল অ্যাসল্ট করছে, এই তিনটে ঘটনা একজন ব্যক্তি একসাথে এট এ টাইম একটা সেমিনার রোগের মধ্যে কিভাবে বাড়াতে পারে? বাস্তবে কখনো সম্ভব বলে মনে হয়? তাহলে এই সহজ সত্য সিবিআই বুঝতে পারছে না। সীমাহীন দুর্নীতি হয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থার জায়গাতে, কিন্তু সেই জায়গা থেকে সীমাহীন দুর্নীতি যখন হয়েছে, আপনারা সেটা ছোট্ট মানছেন। দেশের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে তাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন, তাহলে দুর্নীতি হয়েছে মেনে নিচ্ছেন, এটা দিনের আলোর মতন পরিষ্কার। তারপরেও আপনারা যোগ্য তালিকা দিতে পারছেন না কেন? নিরবিরোধ প্রকাশ করছেন না কেন? আপনারা আজকে এই যে দাবি রেখেছেন, এই দাবির সাথে আমি পূর্ণমাত্রায় সহমত প্রকাশ করি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট পূর্ণমাত্রায় সহমত প্রকাশ করি। তাহলে যখন সিবিআই পারছে না, যখন থাকছে না, তখন তার যে অগ্রণী ভূমিকা নেওয়ার প্রয়োজন, সেই মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের, তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, পূর্ণ আস্থা রেখে বলছি। যখন চলমান অভয় আন্দোলন চলছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ছেড়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যখন ছড়াচ্ছে, তখন সুপ্রিম কোর্ট তার বিচারের আস্থা দিচ্ছে যে আমি বিপস, আমি হচ্ছে দেশের সর্বোচ্চ দাতা, আমি তোমাদের বিচার দেব। কিন্তু দেখুন, চলমান আন্দোলন আজ জমাছে। এই যে আজ যদি 9 মে দেখেন, 9ই আগস্টের ঘটনা থেকে আজ 9 মাস অতিবাহিত হয়েছে। কোথায় সুপ্রিম কোর্টের সেই প্রেডিক্টিভ রোল? কোথায় সুপ্রিম কোর্টের সেই ভূমিকা? আপনাদের জায়গা থেকে
যোগ্য যোগ্যের তালিকার যখন প্রশ্ন আসছে, তাহলে আপনাদের কি যোগ্য তালিকা যখন এই সুপ্রিম কোর্ট বেছে দিতে পারছে না, তাহলে কিসের ভূমিকা, কোন জায়গায়? এদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সুপ্রিম কোর্টও তার যে ভূমিকা, সেই ভূমিকা কোথাও যেন নেভাতে পারছে না। তাহলে কোথায় আটকে আছে চাবিকাঠি? কোন জায়গায়? এই সমস্ত জায়গাকে এক সূত্রে দেখতে গেলে চাবিকাঠি কোথাও না কোথাও তো বাধা আছে। তারা কোথাও না কোথাও একটা জায়গায় অঙ্গুলি হেলনে এই সমস্ত যাবতীয় জায়গাগুলো যেন মনে হচ্ছে একটা জায়গায় বন্ধ, অন্ধকারের মতো চলে। তাহলে এই অন্ধকার থেকে আলোর পথের দিকে যাওয়া, এই জায়গায় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা। আপনারা যথেষ্ট সুন্দরভাবে উল্লেখ করেছেন যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে সম ঘৃণা যেন তাকে তৃণ সমদয়, এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা থেকে যদি বলতে হয়, তার কাব্য, উপন্যাস, নাটক, গান, কবিতা তিনি অসহস্র ভান্ডার তিনি রেখে গেছেন। শুধু আনুষ্ঠানিক কেন্দ্রিকতার মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ নয়, তার গান, কবিতা, নাটক, ছন্দ, কবিতা বিভিন্ন জায়গাতে তিনি যে জায়গাগুলো বলে গেছেন, শিক্ষার জায়গা থেকে, চিকিৎসার জায়গা থেকে, মানবিক জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে, সেই সমাজের যে অবক্ষয়ের জায়গা থেকে, আমার মনে হয় যে এই জায়গাটাকে যদি আমরা একটা সুন্দর পরিমণ্ডল আজকে তৈরি করতে না পারি, তাহলে এই শত শত চিকিৎসকের জায়গা থেকে যে চলমান অভয় আন্দোলনে যে আপনারা প্রত্যক্ষ করেছেন, আজকে আপনারা যে সমস্যার মধ্যে পড়ছেন, সীমান্তে আজকে যে কঠিন সমস্যার মধ্যে দিয়ে আজ সারা ভারতবর্ষকে অতিবাহিত করতে হচ্ছে, তাহলে এই সমস্তগুলো সমাধানের পথ এই সামাজিক অবক্ষয়ের জায়গা থেকে এবং কলকাতা পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, সুপ্রিম কোর্ট, সিবিআই, এই যে একটা অটুট বন্ধন, এই অটুট বন্ধনের শক্তিকে আমাদেরকে চিনে নিতে হবে রবীন্দ্রনাথের চেতনার, মানবিক মূল্যবোধের, নৈতিকতার জায়গা। যদি এই অটুট বন্ধনকে আমরা চিনতে কোথাও না পারি, তাহলে হয়তো আমরা হতাশ হব। আমরা হয়তো মনে করবো যে হয়তো আমাদেরই কিছু ভুল ছিল, আমাদের আজ 15,000 আসার কথা ছিল, যারা 1500। সভাপতি যে কথা বলছেন যে হ্যাঁ একলাও কখনো হাঁটতে হতে পারে, আমি পূর্ণ সমর্থন করি। কিন্তু এই অটুট বন্ধন যে কোথায়, কোন জায়গায়, কিভাবে আপনাদেরকে হতাশার জায়গায় আনতে চাইছে, আপনাদেরকে আন্দোলনের পথের জায়গা থেকে বিমুখ করতে চাইছে, সারা পশ্চিম বাংলাকে চলমান অভয় আন্দোলনের জায়গা থেকে বিমুখ করার যে প্রচেষ্টা আছে, এই প্রচেষ্টাকে কড়াই গন্ডায় বুঝে নেওয়ার সময় এই আজকে রবীন্দ্র চেতনার মধ্যে দিয়ে। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। আমি সম্পূর্ণভাবে আপনাদের যে দাবি, সেই দাবির সাথে সহমত। আপনাদের পাশে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থাকতে পারবে, ঠিক সেইভাবে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাবো, সহমত জানাবো। যে কোনো ন্যায়সঙ্গত গণ আন্দোলনের পাশে সবসময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থাকবে।